আমরা দীর্ঘ 1 মাস ধরে বাড়ি ছাড়া। শান্তির বাজারের যে সমস্ত কার্যকলাপের জন্য আমাদের বাড়ি থেকে বের হয়ে 1 মাস যাবত আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি। আসলে মূল কাহিনী হলো, আমি একটা টেন্ডার নিয়েছিলাম শান্তির বাজার পিডব্লিউডি থেকে। তো আমার টেন্ডার পারপাসে কিছু দুষ্কৃতীরা আমার কাছ থেকে 28 লক্ষ টাকা দাবি করছিল। 28 তারিখে আমার কাছ থেকে জোরপূর্বক 5 লক্ষ টাকা নিয়ে যায় এবং আমাকে ধমক দেয়। আমার কাছ থেকে আরো 10 লক্ষ টাকা চাইছিল। 28 তারিখে আমার উপর হামলা হয়, আমার বাড়ির উপর হামলা হয়। আমার দাদার একটা আরসিএম শপ আছে, ওইটাও বন্ধ করে দেয়, আমার অফিস রুম বন্ধ করে দেয়। তো আমি কোন রকমের প্রাণ বাঁচাতে আমার স্ত্রীকে নিয়ে আমি ওইখান থেকে পালিয়ে আসি। তারপর আমার বাবা এবং আত্মীয় স্বজন সবাই মিলে ওদের কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে, ওরা কিছুতেই শুনছে না, কিছু কথাই শুনছে না। ওরা শুধু একটাই চাইছে, ওদের টাকা দেওয়ার জন্য। টাকা না দিলে আমরা বাড়িতে যেতে পারবো না। আমরা অনেক মারফতে আমরা খবর পাঠিয়েছি, আমাদের কথা কিছু শুনছে না। এই মামলার কপি সাউথ এসপি, ওয়েস্ট এসপি এবং ওয়েস্ট ডিজিপি সবার কাছে কপি দিয়েছি। মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও আমি কপিটা দিয়েছি। এখন আমাদের একটাই অনুরোধ, যে আমাদের অভিভাবক তথা আমাদের রাজ্যের স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমাদের উপর দৃষ্টি আকর্ষণ করুক এবং আগামী দিনে যাতে আমরা বাড়িতে যেতে পারি, সঠিকভাবে আমরা বাঁচতে পারি। যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক, স্বাধীন ভারতবর্ষে আমরা বাঁচতে পারি। একটাই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে, উনি যেন এই বিষয়টা নজরে নিন। এবং আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে এই বার্তা দিতে চাইছি। ওনাকে জানিয়েছি, আমার দাদা ফোন করেছিল, উনি বলেছেন দেখছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু রিটার্ন অ্যান্সার পাইনি। মন্ডল প্রেসিডেন্টের কাছে আমার বাবা গেছে, আমার আত্মীয় স্বজন, আমার মামা সবাই গিয়ে বলেছে। উনিও একটাই বক্তব্য, উনিও দেখছেন, কিন্তু কিছু এখনো জানাননি।